আজকে আমি এখন একটু গল্প করতে এলাম। কি বিষয়ে গল্প করব? সাজগোজ। সাজগোজ বা মেকআপ, এই বিষয়টাই মেয়েদের কাছে অনেক বেশি আকর্ষণীয়। মেয়েরা খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়। কেননা কেউ পছন্দ করে লিপস্টিক ইউজ করতে, কেউ পছন্দ করে টানা টানা করে চোখে কাজল পরবো, কেউ বা হচ্ছে ব্লাশার ইউজ করব বা চিক টিন্ট ইউজ করব, কেউ আই শ্যাডোজ বিভিন্ন কালারফুল, তো তার প্রতি মেয়েদের একটা ঝোঁক থাকে, কিংবা কেউ টিপ পরতেও ভালোবাসে। তো এরকম বিভিন্ন জিনিস আমরা ইউজ করতে ভীষণ ভালোবাসি। আমি পার্সোনালি বেশি ভালোবাসি লিপস্টিক, লিপ বাম। কেননা আর কিছু করি না করি, এই জিনিসটা একটু ইউজ করলে আমার মন খুব ভালো হয়ে থাকে। সাজগোজ তো বেসিক্যালি আমরা এই কারণেই করি যাতে করে মন ভালো হয় না। মন ভালো রাখতে কিন্তু সাজগোজ ভীষণভাবে হেল্প করে। নিজেকে যত টিপটপ রাখা যাবে, নিজেকে যত সুন্দরভাবে রাখা যাবে, তত নিজের ভেতর থেকে অনেকটা বেশি ভালো একটা ফিল করা যায়। তো এরকমই একটা বিষয়। তো এগুলো না, কারোর আবার স্কিন আবার এক এক রকম হয়। কারোর ড্রাই স্কিন, কারোর সেন্সিটিভ স্কিন, কারোর অয়েলি স্কিন, কারোর বা কম্বিনেশন স্কিন। স্কিন টাইপ এক একজনের এক এক রকম হয়ে থাকে। তো আর বিভিন্ন ধরনের যে সাজগুলোর কথা বললাম, লিপস্টিক, আইলাইনার, কাজল, এগুলো সবই না মেকআপের একটা পার্ট। এই পার্টগুলোর কোনোটা যদি আমরা মেকআপ করার সময় না দিই বা ইউজ না করি, তাহলে কিন্তু মেকআপ করাটাই ইনকমপ্লিট থেকে যাবে, কমপ্লিট হলো না। তার জন্য সব কিছুই ইউজ করাটা ভীষণই দরকার। এবার বলি, মেকআপ যে ওয়ার্ড, এই মেকআপ ওয়ার্ডটা যদি ভাঙা যায়, তাহলে কি পাওয়া যাচ্ছে? একটা হচ্ছে মেক, আর একটা হচ্ছে আপ। এই দুটোকে মিলিয়েই মেকআপ। মেকআপ আমরা তখনই করি যখন আমাদের স্কিনে বিভিন্ন ধরনের ফ্লস থাকে। সেই ফ্লসগুলোকে কভার আপ করার জন্য আমরা মেকআপ ইউজ করে থাকি, যাতে করে আমাদের স্কিনটা ফ্ললেস দেখতে লাগে, তাই তো? স্কিনটাকে ফ্ললেস করার জন্য বা যাতে গ্লোয়িং লাগে, এই কারণের জন্যই আমরা মেকআপ করে থাকি। মানে এটাই হচ্ছে মেকআপ আর্টিস্টদের প্রধান এবং প্রথম একটা উদ্দেশ্য। এবার স্কিনে কারোর কারোর আন্ডার আই ডার্ক সার্কেল থাকে, কারোর বা পিগমেন্টেশন, ফ্রেকলস, বিভিন্ন ধরনের মানে সমস্যাগুলো থেকেই থাকে, কারোর বা ওপেন পোর্স থাকে। তো এই সমস্যাগুলোকে না, মানে যাদের পিগমেন্টেশন, ফ্রেকলস, ওপেন পোর্স এগুলো আছে, এগুলোকে কভার আপ করা সম্ভব, বা ভিটিলোগো স্কিন যাদের, সেটি তাদের ক্ষেত্রে কভার আপ করা যায় মেকআপের দ্বারা। কিন্তু আমরা চেষ্টা করি এগুলোকে কভার আপ করতে, হাই কভারেজ ফাউন্ডেশন দিয়ে কভার আপ করে দেওয়ার চেষ্টা করি। তবে যে স্মাইল লাইন আছে, রিঙ্কলস, এগুলো তো ন্যাচারাল, এগুলোকে কিন্তু কোনোভাবেই কী বলবো, কভার আপ করা সম্ভব না। একটা টাইমের পরে এটা ভিজিবল হবেই হবে। আপনি যখন হাসবেন তখন আপনার স্মাইল লাইনটা কিন্তু ভিজিবল হবে। তো সেক্ষেত্রে মাঝে মাঝে টাচ আপ করাটা কিন্তু ভীষণভাবে দরকার। এবার যাদের এক্সেসিভ পিম্পল আছে, তো এক্সেসিভ পিম্পল যাদের আছে, তো সেক্ষেত্রে কিন্তু পিম্পল মানে যতই আমরা হাই কাভারেজ ফাউন্ডেশন দিই না কেন, দূর থেকে বোঝা না গেলেও কাছে এলে কিন্তু বোঝা যায়। বা পিম্পল সেরে যাওয়ার পরেও যে একটা ক্ষত গালের মধ্যে থেকে যায়, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার স্কিনের মধ্যে, মানে সেটা কাছে এলে সেটা ভিজিবল হয়, দূর থেকে অতটা হয়তো ভিজিবল নয়, কিন্তু কাছে এলে সেটা পরিষ্কার বোঝা যায় যে মানে আপনার ক্লিয়ার এবং ক্লিয়ার একটা স্কিন বা হেলদি স্কিনে যতটা মেকআপ বসবে, একটা পিম্পল যেখানে এক্সেসিভ পিম্পল আছে গালের মধ্যে, সেই স্কিনে কিন্তু মেকআপটা ঠিক ততটা স্মুথলি বসবে না, তাই না? সেই বিষয়টাকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই আমার মনে হয় যে ডেলি বেসিসে কিছু মানে স্কিন কেয়ার করাটা অবশ্যই দরকার।
সেটা ধরুন মানে যেমন ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, এই তিনটে বিষয় বা এই তিনটে প্রসিডিওর অবশ্যই মেনটেন করা উচিত, একদমই উচিত। স্কিন মেনটেন করতে হবে, সাথে প্রচুর পরিমাণে জল ইনটেক করতে হবে। ওয়াটার ইনটেক করলে স্কিন হাইড্রেটেড থাকে, এবং স্কিন যদি হাইড্রেটেড থাকে তাহলে আপনার হেলদি অটোমেটিক্যালি হচ্ছে, আপনার স্কিনে যে সমস্ত প্রবলেমগুলো থাকছে তো সেগুলো আস্তে আস্তে কিন্তু কমে যাবে। তো স্কিনটাকে যেমন আমরা মানে হেলদি রাখার জন্য ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করব, সাথে সাথে ওয়াটার ইনটেক প্রচুর পরিমাণে করতে হবে। নাম্বার 3 যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে আমরা যখন আগুনের তাপে যাব, আগুনের তাপে যাচ্ছি বা সূর্যের আলোতে যখন আমরা বাইরে কোথাও বেরোচ্ছি, তো সেক্ষেত্রে মানে আমাদের যে এক্সপোজড এরিয়াগুলো থাকে সেই এক্সপোজড এরিয়াতে অবশ্যই হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে। এসপিএফটা আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী নিশ্চয়ই ব্যবহার করবেন। তো সানস্ক্রিন মাস্ট, এক্সপোজড এরিয়াতে সানস্ক্রিন ব্যবহার করাটা আবশ্যক, যাতে করে ট্যানও পড়বে না এবং আপনার স্কিনটাও অনেকটা বেশি ঠিক থাকলো, মানে ড্যামেজ হওয়া থেকে, ডাল অ্যান্ড ড্যামেজ হওয়া থেকে অনেকটাই ঠিক থাকবে। তো এগুলোকে তো মেনটেন করতে হবে। তার সাথে সাথে আরেকটা বিষয়কেও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্লিপ সাইকেল। আমাদের যে স্লিপ সাইকেলটা থাকে সেইটা যেন ঠিকভাবে কমপ্লিট হয়, স্লিপ সাইকেলটা যেন ডেইলি ঠিকঠাকভাবে কমপ্লিট হচ্ছে কিনা, বা আমরা নাইট মানে লেট নাইট অবধি জেগে থাকছি কিনা সেটাকে লক্ষ্য রাখতে হবে। লেট নাইট অবধি জেগে থাকলেও কিন্তু স্কিনে অনেক রকমের প্রবলেম আস্তে আস্তে আসতে শুরু করে দেয়। ডার্ক সার্কেল তো তার একটা প্রধান কারণ। তো সে কারণে অবশ্যই স্লিপ যে সাইকেলটা সেটা ডেইলি একটা নিয়ম করে যত ঘন্টা ঘুমানো উচিত 7 থেকে 8 ঘন্টা, সেটা অবশ্যই সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে, না হলে কিন্তু নানা রকমের প্রবলেম দেখাই যাবে। তাই গ্লোয়িং স্কিন বা ক্লিয়ার স্কিন, এই বিষয়গুলোকে যদি আমরা পেতে চাই তাহলে সেটার কিন্তু পরিচর্যা করা বা নারিশ করাটা খুবই প্রয়োজন। শুধু শুধু তো এগুলো এমনি এমনি তো আর পাওয়া যাবে না, সেটাকে যথেষ্টভাবে কেয়ার করতে হবে ডেলি। তো আমি চেষ্টা করলাম ছোট ছোট কিছু বিষয় যাতে করে কিছু যদি হেল্প হয় কারোর, তো সেই জন্য আমি চেষ্টা করলাম আমার মতো করে আমি কিছু জানানোর, বা আমি যেগুলোকে মেনটেন করার চেষ্টা করি রেগুলারলি, তো সেগুলোই আমি জানানোর চেষ্টা করলাম। আপনাদের যদি আরও কিছু মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হয়তো একটু দেরি হয়, কিন্তু আমি রিপ্লাই প্রত্যেককে দেওয়ার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে ভালোভাবে মেনটেন করুন, যাতে করে আপনি অনেক বেশি মানুষের কাছে প্রেজেন্টেবল হন, বা মানুষের কাছে আপনি অনেক বেশি আপনার গ্রহণযোগ্যতা থাকে। আমরা যতই বলি না কেন যে মানুষের বাহ্যিক সৌন্দর্যের থেকে মনটাই অনেক বেশি ভালো হওয়াটা জরুরি, কিন্তু একটা কথা বলুন তো, প্রথমেই কি কোনো মানুষকে আমরা যখন দেখি তার মন দেখি, বা মন কি আমাদের পক্ষে দেখা সম্ভব? প্রথমে তো আমরা তাদের অ্যাপিয়ারেন্সটাই দেখি, তাদের ওভারঅল লুকটাই তো প্রথমে আমরা দেখি, যে সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করছে সকলের সামনে। তো তাকে আমরা যে অ্যাপিয়ারেন্সের মাধ্যমে প্রথম দেখি, তো সেটাকেই বেশি প্রাধান্য আমরা দিই। কথাতেই আছে আগে দর্শন তো তারপরে গুণ দেখা হয়। তো আগে অবশ্যই নিজেকে মেনটেন করতে হবে, নিজের স্কিন, নিজের হেয়ার, নিজের
ফিগার সমস্তটাকে মেনটেন করাটা খুব বেশি দরকার। শুধুমাত্র প্রেজেন্টেবল অন্য কারোর কাছে হওয়ার জন্য নয়, নিজেকেও নিজের মনকেও ভালো রাখার জন্য, নিজেও ফিট থাকার জন্য। নিজের শরীর যদি ফিট থাকে তাহলে আপনি অনেক বেশি সুস্থ বোধ করবেন। তার জন্য আমার মনে হয় যে আমি স্কিন কেয়ারের কিছু কিছু টিপস দেওয়ার চেষ্টা করলাম। যদি এরপরে আপনাদের অন্য কোনো কিছু বিষয়ে জানতে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে জানাতে। ধন্যবাদ।